বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তিনি দেখেছেন, তিনি তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে, তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কোন নির্বাচনে আমার জন্মে আমি দেখি নাই, এরকম নির্বাচন দেখি নাই। তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন 50,000 টাকার বান্ডিল তার পকেটে দিয়েছে, তিনি কান্না করে দিয়েছেন। তাদের আমানত যাতে রাখতে পারেন। একজন ইনসাফ এবং ন্যায়ের রাজনীতির পক্ষে কথা বলার মানুষকে যদি গুলিবিদ্ধ করা হয়, ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। যে বা যারা এই অপকর্ম করেছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তিনি হয়তো ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি কোন রাজনৈতিক দলের মুখপাত্র না। ইনকিলাব মঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তর মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি অন্যায় অবিচারের পক্ষে কথা বলেছেন। ওই আসলে তো অনেকে ইলেকশন করতেছে, গণসংযোগ করতেছে, শরীফ ওসমান হাদির উপরে হামলা হলো, এটার আসলে কারণ কি বলে মনে করছেন আপনারা, একটু ব্যাখ্যা করেন তো। আমরা যেটা ধারণা করছি, সাধারণ ছাত্র জনতার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই আমরা এখানে উপস্থিত আছি। আমরা যেটা মনে করছি, ন্যায় এবং ইনসাফের যে নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে, এর মুখকে বুলন্টিত করা, একে বন্ধ করার জন্য এই চক্রান্তমূলক হামলা করা হয়েছে। এটা যদি কোন রাজনৈতিক দল করে থাকে, আমরা জানিয়ে দিতে চাই, শরীফ ওসমান হাদি একা না, শরীফ ওসমান হাদি একা না। সত্য এবং ন্যায়ের পক্ষে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল, থাকবে, আমরা আছি। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তার যদি কিছু হয়, আমরা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না। আমরা অপরাধী কিছু হলে বেগুন করে গুলি কেন, আপনারা জবাব চাই। আপনারা দেখেছেন, আজকে কি ঘটনাস্থলে ছিলেন? আমরা ঘটনাস্থলের কাছেই ছিলাম। ওনাকে একটু প্রশ্ন করি, কত দূর থেকে গুলি করা হয়েছে, কয়টা গুলি করা হয়েছে, এরপর আপনাদের কি দেখলেন, কিংবা কাউকে আসছেন কিনা বলেন। আমি পাশেই ছিলাম, যখন তারা হঠাৎ একটা গুলির আওয়াজ আসলো, উনি লুটিয়ে পড়লো। সাথে সাথে আমাদের যারা জনতা, আমরাও দৌড়ে গেলাম। কিছুই বুঝে ওঠার আগেই এরকমটা করা হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের ভাইদের সাথেও যোগাযোগ করেছি, কি তারাও মানে হতবাক হয়ে গেছে। এরকমের একটা নিরস্ত্র সাধারণ গণমানুষের সাথে ভোটার যোগ করছেন, এরকম একটা নিরস্ত্র মানুষের উপরে সন্ত্রাসীমূলক হামলা, এইটা আমরা বাংলাদেশের আপামার জনতা কোনোভাবেই মেনে নেব না। আমরা দেখেছি, উনি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট, উনি আইএলটিএস এর টিচার, উনি পড়াশোনা করান। ন্যায় এবং ইনসাফের কথা সবসময় আমাদেরকে বলে। এই আসলে তো অনেক কয়েকদিন ধরে উনি গণসংযোগ করছে, নির্বাচন করবে ঢাকা 8-এ। এর আগে কোনো হামলার শিকার হয়েছে কিনা, এরকম কিছু আমরা এর আগে কেউ কোনো হুমকি দিয়েছে? এর আগে তাকে আমরা দেখেছি ছাত্রলীগ এবং ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে তাকে হত্যা এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, এবং তিনি জানিয়েছেন যে তার হত্যার আশঙ্কা আছে, তাকে মারার হুমকি দেওয়া হয়েছে। তিনি পোস্টের মাধ্যমে আমাদেরকে এই কথা অবহিত করেছেন। এখন জিডি করেছেন কিনা এটা আমি এই মুহূর্তে নিশ্চিত হয়ে বলতে পারছি না, কিন্তু